আলাম তারা কাইফু ফালা রব্বি কালা কাসমু কাতালা জাদু কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে মোবাইল রিং বাজলে নামাজ নষ্ট বা ভেঙে যাবে কি? নামাজের মধ্যে চোখ বন্ধ রাখা যাবে কি না? উজুর ফরজ কয়টা বলতে পারবেন? গোসলের ফরজ কয়টা বলতে পারবেন? নামাজের আরকান আহকাম কয়টা বলতে পারবেন? সূরা ফাতিহাটা মুখস্থ আছে? হিন্দু মানুষ তো কবেন না আমার সাথে, আপনাদের তো পরে ইমামতি করাই দিতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় 129তম পর্ব। 129তম পর্ব আমরা করছি আমেরিকান একজন বোনের সৌজন্যে, এবং তিনি চেয়েছেন ইরানের জন্য দোয়া। ইরান যেন এই যুদ্ধে পরাজিত না হয়, ইরানের মানুষ যেন তাদের স্বাধীনতা না হারায়, তার জন্যে দোয়া চেয়েছেন গোটা বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের কাছে। সম্মানিত দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের কুইজ পর্ব। আর আজকের কুইজ পর্বে আমরা এক সপ্তাহের বাজার রেখেছি। চাল, ডাল, তেল, লবণ, তারপরে পেঁয়াজ, রসুন সহ এক সপ্তাহের বাজার আমরা তুলে দেব তাদের হাতে, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে। তো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আমরা একটা কুইজ করি, এই কুইজটা হলো ইসলামের বেসিক নলেজ নিয়ে, যারা উত্তর দিতে পারে তাদের জন্য আমরা দিই পুরস্কার এক সপ্তাহের বাজার, আর যদি না পারে তাও থাকে সান্ত্বনা পুরস্কার। এখন আপনি এখান থেকে অবশ্যই প্রথম কুইজটা আপনার, এটা আপনি নিতে পারেন। ভাই প্রশ্ন মে ধরলি আমি বলতে পারবো, কিন্তু লিখাটা বললি আমি বলতে পারবো না। আমি ধরছি। আপনার পড়েছে উজু কি বলতে পারবেন? উজু দোয়া দিয়ে উজু পড়ে। দোয়া দিয়ে? দোয়া হাত পা দিয়ে উজু পড়ে। হাত পা ধুয়ে উজু পড়ে? ভাই দোয়া মানে উজুটা আসলে কি কি এটা বলা যাবে কিনা? উজু দোয়া টোয়া পড়ে, তারা উজু করে সেইভাবে, এটাই আর কি। আচ্ছা আমি ওটা তো সব জানি না ভাইয়া, আমি ওটা আচ্ছা আমি বলে দিই, উজু হলো একটা নির্দিষ্ট নিয়মে পবিত্র হওয়ার পন্থা, পবিত্র পাক এবং এটা অনেকটা ইবাদত। এমন কিছু ইবাদত আছে যেটার পূর্ব শর্ত হলোই উজু। তো যাই হোক, আপনি এটা সঠিকভাবে উত্তর না হইলেও অসুবিধা নেই। আপনি উজুর ফরজ কয়টা এটা বলতে পারবেন? উজুর ফরজ 5-6টা তো আছে মনে হয়। 5-6টা তো আছে, তাই না? উজুর ফরজ আসলে 4টা। তো এটা হলো না। Right day, আচ্ছা, আচ্ছা। সূরা ফাতিহা মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়াত-তাল্লিন। মানে মোটামুটি হইছে, আরো ভালো করতে হবে। নামাজ পড়েন একটু? পড়ি ভাই, তাই হাতে জনি দেখাচ্ছে জাতি হয়নি, হাত হাত কেটে গেছে তো অল্প কয়দিন। তো যাই হোক, নামাজটা পড়বেন। আমরা সূরা ফাতিহা পড়ার জন্য আপনাকে এক প্যাকেট পুরস্কার দিচ্ছি বাজার। এই বাজারটা আপনার জন্য পুরো এক সপ্তাহের বাজার, আলহামদুলিল্লাহ। তো নামাজ কাজা করা যাবে না, মনে থাকে যেন। উজুর সুন্নাত কতটি ও কি কি বলতে পারবেন? সঠিক বলতে পারবো না। সঠিক বলতে পারবেন না? নামাজ হইতে কোন একটা পড়ি নে, সঠিক পড়ি নে, এই যে সঠিক পড়েন না। আসলে উজুর সুন্নাত হলো 6টি। এর মধ্যে বিসমিল্লাহ বলে উজু শুরু করা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ 3বার ধৌত করা, তারপরে কুলি করা, নাকে পানি দেওয়া, এবং মাথা পূর্ণাঙ্গ মাসেহ করা, এগুলো হলো উজুর সুন্নাতের মধ্যে। তো এটা জানেন না? আচ্ছা, আপনার যদি বলি নামাজের আরকান আহকাম কতটি বলতে পারবেন? না, এটা পারবেন না। গোসলের ফরজ কতটি? সঠিক সব করতে পারবো না। এমনি পাশে তো হয়তো নামাজ পড়ি না, কিন্তু মাঝে মাঝে পড়ি, একটু পড়ে সঠিক পড়তে পারি না, এইটাই। আচ্ছা, যাই যেটুকু জানি। গোসলের ফরজ একজন মুসলমান জানা উচিত 3টা। 1 নম্বর হলো গড়গড় সহ কুলি করা, 2 নম্বর হলো নাকের নরম স্থান পর্যন্ত পানি দেওয়া, এবং 3 নম্বর হলো সমস্ত শরীর খুব ভালো করে ধৌত করা। মনে থাকবে গোসলের ফরজ কয়টা তাইলে? 6টা। শিখাইলাম তো 3টা। 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নম্বর গড়গড়া সহ কুলি করা, 2 নম্বর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর হলো সমস্ত শরীর ধৌত করা। এটা তো বিয়ে করেছেন না, বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো শিখতে হবে। আচ্ছা, আপনি সূরা ইখলাসটা পড়তে পারবেন? পারি। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা সূরা ফাতিহা হয়ে যাচ্ছে, সূরা ইখলাস। কুলহু কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আলহামদুলিল্লাহ, আপনি সূরা ইখলাসটা ভালোভাবে পড়েছেন, এই জন্য আপনাকে দিচ্ছি 1 প্যাকেট বাজার। জি, এটা আপনার জন্য। দেখে তো মনে হচ্ছে আমাদের দাদা খুব কষ্টে আছেন। দাদা নাম কি? হ্যাঁ, রঞ্জন 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 ঘোষ না দাস? দাস দাস, রঞ্জন দাস। বাড়ি কোন গ্রাম? বাড়ি গঙ্গানন্দপুর। গঙ্গানন্দপুর। তো কেমন আছেন আপনি? ওই এখন শরীরের দিকটা খুব অসুবিধে এখন তো, অসুবিধা। হ্যাঁ, এমনি ভালো আছেন কিনা দেশে? না দেশে তো আপনাদের ভালো আছে। সবচেয়ে বড় পূজার নাম কি? বড় পুজোর নাম তোমার আমাদের বড় পুজোই বলে। বড় পুজোই বলে? হ্যাঁ, ওর একটা নাম আছে না বাবা? বোল পুজো। হ্যাঁ, বোল পুজো। বোর পুজো হয় নাই, হ্যাঁ, আমার মনে হয় আশ্বিন দুর্গা মাসে। পুজো হবে। দুর্গা পুজো, হ্যাঁ, হ্যাঁ। দুর্গা পুজো, হ্যাঁ, দুর্গা আমি পুজো। জানি না। হ্যাঁ, ঠিক হাই 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 দাদা, দাদা। নিজের ধর্মটা ভালো করে করতে হয়, যে ধর্ম হোক, ধর্ম ভালো কথা বলে, সুতরাং ধর্ম পালন করবেন। আপনাকে আমরা 1 প্যাকেট বাজার দিচ্ছি আমাদের সৌজন্যে। এই যে, তাইলে কি নাম দাদা? রঞ্জন রঞ্জন দাস। দাস। নেন, দাস। আপনার জন্য এই বাজার। যাক বাবা, খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি বাবা, বাবা খুশি হয়েছি। থ্যাংক মোহাম্মদ আলামিন হোসেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। আলামিন কার নাম ছিল বলেন তো, নিকনেম? আল্লাহ রসুলের বিশ্বাসী উপাধি। হ্যাঁ, এটা তো জানেন। আপনার জন্য আমাদের তৃতীয় প্রশ্ন, নামাজের মধ্যে মোবাইল রিং বাজলে নামাজ নষ্ট বা ভেঙে যাবে কি? মানে নামাজ কি নষ্ট হয়ে যাবে? যদি আপনার সাউন্ডটা খারাপ থাকে, মানে গানের সাউন্ড, তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। গানের সাউন্ড থাকলে নামাজ নষ্ট হয়ে যাইতে পারে। আর এমনি যদি আল্লাহ মানে কোনো থাকে, তাহলে সেটা ভালো। মানে ভালো কিছু থাকলে অসুবিধা নেই, না। আর গান বাজনা থাকলে নামাজ ভেঙে যাবে। জি জি। আসলে ওরকম না, মোবাইল যদি নামাজের মধ্যে বাজে তাহলে নামাজের খুজু নষ্ট হয়, কিন্তু নামাজ ভাঙবে না। তো এই ব্যাপারে আপনার জানা দরকার ছিল। আপনার জন্য আধা লিটার সয়াবিন তেল। আপনার জন্য আমাদের 4 নম্বর প্রশ্ন, নামাজের মধ্যে চোখ বন্ধ রাখা যাবে কি না? না, নামাজের মধ্যে চোখ বন্ধ রাখা যাবে যাবে না। না। উত্তর কি ঠিক হয়েছে? মনে হয় না। সঠিক হয়েছে। উত্তর ভুল। নামাজের মধ্যে চোখ বন্ধ করেও নামাজ পড়তে পারবে, তবে খোলা রাখা উত্তম। নামাজ পড়া যাবে, চোখ খোলা রাখলে, বন্ধ রাখলে অসুবিধা নেই। আপনার জন্য আমাদের আধা লিটার সয়াবিন তেল। আপনার জন্য আমাদের 6 নম্বর প্রশ্ন, নামাজের নিয়ত মনে মনে করতে হয় নাকি মুখে উচ্চারণ করে বলতে হয়? মুখে বলতে হয়, উচ্চারণ করতে হয়। মুখে উচ্চারণ করে বলতে হয়। উত্তর সঠিক হয়েছে কি দর্শক? আসলে উত্তর সঠিক হয় নাই। নামাজের নিয়ত মনে মনে করলেই হয়ে যায়, মুখে উচ্চারণ করার দরকার হয় না। আচ্ছা, এটা হয়নি, তারপরেও আপনি একজন ভ্যান চালক মানুষ, আপনার দ্বিতীয় আর একটা প্রশ্ন করব, যদি পারেন তাহলে আপনাকে দেবো 1 সপ্তাহের বাজার। বলেন আপনি, গোসলের ফরজ কয়টি? এটা আমি হিন্দু মানুষ তো, এটা ও দাদা হিন্দু মানুষ, তাই এটা তো কবেন আমার সাথে? আপনি হিন্দু, তাই এটা কবেন না? এটা আমার জানা নাই। আচ্ছা, আপনার এই জন্য যে প্রথম যে প্রশ্ন করেছি, এটা কেমনে উত্তর দিবেন আপনি? আপনাদের বড় পূজার নাম কি? দুর্গা পূজা। হ্যাঁ, ঠিক আছে, উত্তর সঠিক নেন। হিন্দু মানুষ তো কবেন না আমার সাথে? আপনাদের তো পরে ইমামতি করাই দিতাম। নামাজের মাঝে যদি হাসি আসে, তাইলে কি আলহামদুলিল্লাহ পড়া যাবে নামাজের মধ্যে? যাবে। আলহামদুলিল্লাহ পড়া যাবে? আলহামদুলিল্লাহ পড়া যাবে না। আমরা দিচ্ছি আপনাকে আধা লিটার সয়াবিন তেল। আপনার প্রশ্ন হলো, কেউ যদি ফরজ নামাজ অস্বীকার করে তার হুকুম কি? তার হুকুম কি হবে? তার হুকুম খারাপ হবে। খারাপ। ফরজ নামাজ যদি কেউ অস্বীকার করে, তার হুকুম হলো, আমি 3টা বলবো, সেই 3টার মধ্যে একটা, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, অমুসলমান হয়ে যাবে। কোনটা? কোনটা এই 3টার মধ্যে একটা? তিন মধ্যে যে অসা কাপের, সে তো এমনি কাপের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাপের। কাফের। শিওর? হ্যাঁ, সঠিক উত্তর আন্দাজে বললেও মোটামুটি লেগে গেছে, বুঝছেন? আসলে সঠিক উত্তর, যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, অস্বীকার করার সুযোগ নেই। যদি কেউ না পড়ে তাহলে কুফুরি করবে, কিন্তু অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমরা দিচ্ছি আপনাকে 1 প্যাকেট বাজার। ফরজ নামাজের পরে সুন্নাত নামাজ না পড়লে গুনাহ হবে কি? নামাজ না পড়লে তো গুনাহ এমনিই হবে। ফরজ নামাজের পরে সুন্নাত নামাজ না পড়লে গুনাহ হবে। গুনাহ হবে।
সুন্নাতে মুয়াক্কাদা না পড়লে গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, তবে নিয়মিত না পড়ার কোনো সুযোগ নেই। আপনার উত্তর আমরা সঠিক ধরে নিচ্ছি, কারণ ফরজ নামাজের পরে সুন্নাত এবং সুন্নাতে মুয়াক্কাদা এটা পড়া অতীব জরুরি। তো সুতরাং নিয়মিত না পড়লে সে গুনাহগারের হয়ে যাবে। আমরা আপনাকে দিচ্ছি 1 প্যাকেট বাজার। আরবি বছরের শুরু হয় কি মাস দিয়ে? এই ডে রবিউল আওয়াল মাস। রবিউল আওয়াল মাস। হয় নাই। ইংরেজি বছর শুরু হয় কি মাস দিয়ে? ইংরেজি বছর শুরু হয় কি মাস দিয়ে, এটা তো সঠিক আমরা তো অত জানা নেই। বাংলা বছর শুরু হয় কি মাস দিয়ে? পয়লা বৈশাখ দিয়ে। পহেলা বৈশাখ। বাংলাটা হইছে, ইংরেজি হলো জানুয়ারি দিয়ে, আর আরবি হলো, আমি 3টা মাসের নাম বলবো, তার মধ্যে একটা জিলহজ, জিলকদ, মুহররম। জিলহজ। জিলহজ। উত্তর ভুল। সঠিক উত্তর হলো মুহররম মাস দিয়ে আরবি বছর শুরু হয়। আপনার জন্য সয়াবিন তেল। আপনি বলেন, পবিত্র কোরআনে কতটি সূরা এবং কতটি পারা আছে? বলতে পারবেন না? পবিত্র কোরআনে 114টি সূরা এবং 30টি পারা রয়েছে। আচ্ছা, পবিত্র কোরআন নাজিল হতে কত বছর লেগেছিল বলতে পারবেন? তাও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের 5টা গুণবাচক নাম কি বলতে পারবেন? তাও পারবেন না। আপনি সূরা ফিলটা পড়তে পারবেন? উজুর ফরজ কয়টা বলতে পারবেন? গোসলের ফরজ কয়টা বলতে পারবেন? নামাজের আরকান আহকাম কয়টা বলতে পারবেন? সূরা ফাতিহাটা মুখস্থ আছে? আপনার নাম কি? কামারুল। স্ত্রী আছে? সন্তান কয়জন? 4টে সন্তান। স্ত্রী আছে, সন্তানও আছে। এই যে ফোনটা আছে পকেটে, আলহামদুলিল্লাহ, ফোনটাও তো চালাইতে পারেন, তো সূরা ফাতিহা হয় না। আচ্ছা, কালেমায়ে শাহাদাতটা হবে? কালেমায়ে তৈয়বা আমার সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি? কালেমায়ে তৈয়বা। এবার একা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়েন? নামাজ পড়ি। দিনে কয় ওয়াক্ত? সূরা সব জানেন না? সব না, একটা তো জানা উচিত। 5 ওয়াক্ত। আলহামদুস সূরাটা হবে না? আলহামদুস সূরা মনে থাকে না আমার সব সময়, একটুখানি হবে না? মনে থাকে না। তো আমরা কি করব? গরিব মানুষ, দেন এই নেন, আপনার জন্য তাও এই পুরস্কার দিয়ে দিলাম। নেন। দুরুদ ইব্রাহিমটা পড়েন। ওই আলহামদুলিল্লাহ কিছুটা জানি। এর বাইরে আর কিছু হবে না। কুল হুসুরো এসব জানি। এটাও হবে না। কালেমায়ে শাহাদাত সাতারটা হয়তো বলেন তো। কলমা শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো না তো। আহারে, আমরা দিচ্ছি সয়াবিন তেল আপনার জন্য বাবা। ইরানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ইরানকে আরো বড় বড় মিসাইল বানানোর তৌফিক দেয়, আর মুসলমানদের পাশে ভূমিকা রাখার তৌফিক দেয়। আপনার জন্য আমার প্রশ্ন, আপনি দোয়ায় মাসুরাটা পড়তে পারবেন? মাসুরা মানে পারবেন না। আচ্ছা, দোয়ায় কুনুত? আমি এখন আমার স্টক করা রুগী, আমি এখন বলতে পারবো না। দোয়ায় কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা গুড়াতে ধরাই দিলাম, দেখেন তো হবে কিনা। আমি এখন পারবো না। পারবেন না? আপনারে আমরা বাজার দিতে চাইলাম কিন্তু পারলাম না। আপনার জন্য এই যে সয়াবিন তেল আধা বোতল। কোথায় যাবেন মা? আমাদের বাড়ি মামদপুর। এখানেই আসলেন কোন জায়গা থেকে? মেয়ের বাড়ি গেলাম। ও, মেয়ের বাড়ি গেলেন, তো মেয়ের নিয়ে বাড়ি যাচ্ছেন? মাশাআল্লাহ। তো আন্টি নামাজ পড়েন না? 5 সপ্তাহে পড়ি। 5 ওয়াক্ত পড়েন, আলহামদুলিল্লাহ। বলেন তো, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। হ্যাঁ। জোহরের ফরজ নামাজ? 4 রাকাত। হ্যাঁ। আসরের ফরজ নামাজ? 4 রাকাত। মাগরিবের ফরজ নামাজ? 3 রাকাত। ঈশার ফরজ নামাজ? 4 রাকাত। আলহামদুলিল্লাহ। বেতের পড়তে হয় কয় রাকাত? বেতের 3 রাকাত। 3 রাকাত। আন্টির জন্য আমাদের পক্ষ থেকে 1 প্যাকেট বাজার। এই নেন, মেয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন, এই মেয়ের যে খরচ হবে রান্না বান্নায়, চাল ডাল তেল নুন চিড়ে মুড়ি, একেবারে 1 সপ্তাহের বাজার দিয়ে দিছি। নামাজ পড়েন মা? 5 ওয়াক্ত। আপনার কি দুরুদে ইব্রাহিমটা মুখস্থ আছে মা? না, হাওয়া তো
দুরুদ এটা না। মুখস্থ নাই। আচ্ছা, সূরা ফিল মানে আলাম তারা কাইফা ফাআল এই সূরাটা হবে? হয় হয়। এই সূরাটা একটু পড়েন তো মা। আলাম তারা কাইফা ফালা রব্বিকা আওতালা কাসমু কাতালা জাদু কালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সূরাটা খুব ভালো হয়নি। সূরা ইখলাস মানে কুলহুস সূরা, এটা কি হবে? পড়েন তো বাবা। কুল বাল্লাহু আহাদ আল্লাহু সামাদ নাম ইয়ালি দালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কাছাকাছি গেছে, আরো একটু ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। পড়তেছি। রাজি আছেন? হ্যাঁ শিখবেন, একটু পাশে যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। আমার মাকে আল্লাহ জানা তৌফিক দিক। আপনার জন্য আমাদের এক প্যাকেট বাজার মা। আল্লাহ বাঁচাই রাখুক আল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 129তম পর্ব। আলহামদুলিল্লাহ আমরা এভাবেই সাধারণ মানুষের মাঝে ইসলামের বেসিক নলেজ জানার চেষ্টা করি এবং তাদেরকে আমরা জানানোরও চেষ্টা করি। তারা জানে, শেখে, যারা অংশগ্রহণ করে তারা তো শেখেই, আর যারা এভাবে আমাদের অনুষ্ঠানে দেখে তারাও কিন্তু এভাবে এখান থেকে কিছুটা শিখে যায়, কিছুটা শিখে নেয়, উৎসাহ পায়। তো এই জাতীয় অনুষ্ঠান করতে যদি আপনারা স্পন্সর করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে কল করে আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, যেটা দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে ইসলামের বেসিক নলেজটাকে ছড়িয়ে দিতে পারি। দর্শক, আর একটা কথা বলে রাখি, এই ইসলামের বেসিক নলেজ নিয়ে কিন্তু আমি একটা বই সম্পাদনা করেছি, যে বইয়ের নাম হলো বেসিক নলেজ অফ ইসলাম। এবং এই বইয়ে আমি একটা সাধারণ মানুষের প্রয়োজন যা অন্তত দিনের যে জ্ঞান রাখা দরকার সেই জ্ঞান সন্নিবেশিত করেছি এবং পরিবারকে সুরক্ষা রাখার জন্য, একজন মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ঠিক ততটুকু বা তার চেয়ে বেশি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই বইটাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কনফার্ম করতে পারেন। আপনার ঘরের দরজায় পৌঁছে দিবে ঠিকানার বাজার এই বেসিক নলেজ অফ ইসলাম বইটি। দর্শক, আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমেরিকা থেকে আমাদের একজন বোন। তিনি দোয়া চেয়েছিলেন ইরানের জন্য। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ইরানকে স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করার তৌফিক দান করেন এবং বহির্শত্রুর আক্রমণ থেকে ইরানকে হেফাজত করেন। এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী পর্ব দেখার অনুরোধ জানাচ্ছি। আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।